দর্শক, নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। এ বিষয়ে আমরা আরও খবর জানাবো। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, কি বিষয়ে আলোচনার জন্য তারা বৈঠকে বসেছেন এবং প্রতিনিধি দলে কারা কারা আছেন? মামুন, নির্বাচন পরিচালনা বিধিমালা যেটি রয়েছে সেটির মধ্যে সংশোধন করা হয়েছে এবং সেই সংশোধনীতে 115টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে রাজনৈতিক দল এবং বিভিন্ন নির্বাচনের জন্য। তো এই প্রতীক যে সংরক্ষিত রাখা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই, যদিও এনসিপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলাকে দিতে হবে এবং যদি শাপলার প্রতীকে তাদের অনুকূলে বরাদ্দ না দেওয়া হয় তাহলে তাদের যে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই নিবন্ধনটিও তারা গ্রহণ করবেন না। যদি শাপলার প্রতীকে তাদের না দেওয়া হয় তারা এরই মধ্যে রাজপথে আন্দোলন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিয়েছেন। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেহেতু শাপলার প্রতীকটি বরাদ্দকৃত তালিকায় নেই, সেহেতু তাদের অর্থাৎ এনসিপিকে শাপলার প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই, আইনি কোনো সুযোগ নেই। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এবং বর্তমান পরিপ্রেক্ষিতে এই যে বিধিমালা সংশোধন করা হয়েছে এই বিধিমালাতে আর সংশোধনে আনারও কোনো প্রয়োজন নেই। তো এমন একটি টানাপোড়েনের মধ্যে অর্থাৎ এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি টানাপোড়েন চলছে, এমন একটি টানাপোড়েনের মধ্যেই আজকে তারা বৈঠক করছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে, যেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধনের পরবর্তীতে যে দলীয় প্রতীক যদি যে সংরক্ষিত প্রতীকগুলো আছে তার মধ্য থেকে না দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনসিপিকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির জবাব দেওয়ার শেষ দিন আজকে মূলত তারা এই বৈঠকটি করছেন। হয়তোবা বৈঠকটি যখন শেষ হবে তখন আমরা আপনাদের জানাতে পারবো যে তাদের মধ্যে কি আলোচনা হলো। মামুন। জি, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার কাছে ফিরব। দর্শক, নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপির একটি প্রতিনিধি দল। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।